বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। বিষয় গুরুর আদেশ। ভগবান বুদ্ধ একদিন তার কুটিরে বসে প্রবচন শোনাচ্ছেন। তাকে ঘিরে বসে আছে নানা ভক্তবৃন্দ, সব তন্ময় হয়ে শুনছেন। সেই ভক্তদের মাঝে যেমন ছিলেন অনেক জ্ঞানীগুণী জিজ্ঞাসু সহজ ভক্ত, তেমনি ছিল একজন চোর ও পতিতা। রাত বেশি হয়ে যাওয়ায় ভগবান তার প্রবচন শেষ করলেন। ভক্তদের উদ্দেশ্যে বললেন, শুধু প্রবচন শুনলে তো হবে না, কর্ম করতে হবে। এখন গিয়ে সবাই ঘুমান, যাতে কর্ম করার শক্তি অর্জন করতে পারেন। এই কথা শুনে সবাই যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে চোর ঘুম ভেঙে উঠে পড়ল। তার চুরিবিদ্যার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ল গেরস্তের বাড়িতে চুরি করতে। পতিতাও মাঝরাতে উঠে সাজগুজ করতে লাগলো খদ্দের ধরার উদ্দেশ্যে। সেই চোর ও পতিতাকে জিজ্ঞেস করা হলো, এতক্ষণ ভগবানের প্রবচন শুনে কি লাভ হলো? তোমরা যে চুরি করতে আর পতিতাবৃত্তি করতে বেরিয়ে পড়লে। তারা উভয়েই উত্তর দিল, ভগবান তো আমাদের ঘুমাতে বললেন, যাতে আমরা নিজেদের কর্ম ঠিকঠাক করতে পারি। আমরা তো গুরুর আদেশ মেনেই আমাদের কর্ম করতে বেরিয়েছি। ঠিক অমনই হয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। গুরু কি বললেন, কি আদেশ করলেন, সেটা ব্যাপার নয়। মুখ্য ব্যাপার হলো আমি কি শুনতে চাই। আমার প্রবৃত্তির সঙ্গে তার কোন কথাটা খাপ খেলো, সেটাই আমি আমার মতো মনে গেঁথে নিই। সেই অনুযায়ী আমি গুরুর কথা ব্যাখ্যা করি এবং নিজে অমন করে চলি। ভগবান বুদ্ধ যে এর আগে বহু প্রবচনে উপদেশ দিয়েছেন সৎকর্ম করার জন্য, পাপ কর্ম পরিত্যাগ করার জন্য, তা কিন্তু সেই চোর ও পতিতা খেয়াল রাখিনি। তাদের প্রবৃত্তিমুখী মন তা মনে রাখতে চায়নি। শুধুমাত্র সেই রাতে ভগবান বুদ্ধ যা বললেন, ভালো করে ঘুমিয়ে উঠে কর্ম করার আদেশ করলেন, সেটাকেই তারা মনে রাখল। আমরা যারা গুরু ধরে চলছি, আমাদের অধিকাংশ মানুষেরই জীবনে অমন হয়। গুরুর অধিকাংশ আদেশ উপদেশই আমাদের প্রবৃত্তির সাথে সংঘাত সৃষ্টি করে, তাই আমাদের মন তা গ্রহণ করে না, সযতনে পাশ কাটিয়ে চলে যায়। আর যে কয়েকটি কথা মেনে চললে আমাদের প্রবৃত্তির গায়ে খুব একটা হাত পড়ে না, আমাদের অভ্যস্ত সংস্কারের সাথে বিরোধ হয় না, সেই বাণী খুব মেনে চলি। সেই বাণীর কথাই বেশি বেশি বলি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।